প্রিয় দেশবাসী এবং পঞ্চগড় 1 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, শুরুতেই উৎসব মুখর পরিবেশে আজকে আমি আমার যে ভোট, এই ভোটটি আমাদের 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এর যে আমাদের পঞ্চগড় 1 আসনের প্রতীক শাপলাকলিতে আমি ভোট দিয়েছি এবং গণভোটে আমি হ্যাঁ ভোট দিয়েছি। আমি আশা করছি যে আমরা সকল রাজনৈতিক দল যারা একটা অভ্যুত্থানের পরে হাজারের শহীদের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশে অনেক আশা নিয়ে, পরিবর্তনের আশায়, নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা আশায় যে ভোট দিলাম, আমরা একটা সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। প্রত্যেকটা ভোট সেন্টারে যেন সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে এবং এখানে ভোট গ্রহণের সাথে যারা সম্পৃক্ত, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা, আমরা সবার কাছে তাদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি এবং আমরা মনে করছি ইনশাআল্লাহ আমরা সকল রাজনৈতিক দল এই জায়গায় যদি আমাদের ওইটুকু ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে, তাদের সহনশীল আচরণ। আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের এই পঞ্চগড় 1 আসনেই অন্যান্য বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি, ভয়ভীতির পরিবেশ তৈরি করতে দেখেছি। আমরা প্রত্যাশা করব যে অন্তত আজকে নির্বাচনের দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমরা এই নির্বাচনটা আসলে এই নির্বাচনের দিনে আসি নাই। আমরা চাই যেন আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ না করতে হয়, সেই পরিবেশটা যেন সবাই বজায় রাখে। আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিস বলে দিচ্ছি, যদি প্রশাসন এবং সকলে মিলে একটি সুষ্ঠু ভোট আমাদের উপহার দিতে পারে, আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র কোনো অভিযোগ থাকবে না। কিন্তু এই জায়গায় আমরা যদি কোনো ধরনের পেশি শক্তির প্রয়োগ দেখি, কোনো ধরনের ভোট কেন্দ্রে বাধা দেওয়ার আমরা অভিযোগ শুনি, আমরা যদি আমাদের জায়গা থেকে ভোট গণনা কিংবা সামগ্রিকভাবে ফলাফল দেওয়া পর্যন্ত কোনো ধরনের প্রভাবিত করার আমরা কোনো অপচেষ্টা দেখি, আমরা প্রশাসনকে বলবো প্রথমত আমরা তাদের উপর আস্থা রাখবো যে তারা এটাকে রুখে দিবে। তারা যদি তাদের জায়গায় এটাতে ব্যর্থ হয়, আমরা স্পষ্ট করে বলছি কাউকে বিন্দুমাত্র ভোটে প্রভাবিত করে আমরা আমাদের জায়গা থেকে এই নির্বাচনে কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দিব না। আমরা স্পষ্ট করে এইটুকু বলতে চাই, আমরা সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করব, কিন্তু আমরা চাই সবাই যেন তাদের জায়গা থেকেও সহযোগিতা করে। মাত্র 30 মিনিট হয়েছে। এই 30 মিনিটে আমি শুধু আমার সেন্টারে দেখেছি, এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। এখন সকাল 8টা বাজে। আমরা আশা করছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের ভোট হবে বিকাল পর্যন্ত, এবং পঞ্চগড় 1 আসনের যে 155-56টা সেন্টার আছে, প্রত্যেকটা জায়গায় যদি শেষ পর্যন্ত এই পরিবেশ পরিস্থিতি যায়, তাহলে তো আমাদের অভিযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের জনগণের রায়কে মেনে নেওয়ার আমাদের সবসময় সেই মানসিকতা থাকবে এবং আমরা চাই এই পরিবেশটুকু যেন শেষ পর্যন্ত বজায় থাকে। ইনশাআল্লাহ পঞ্চগড় 1 আসনের মানুষ এবার তাদের জায়গা থেকে, শুধু পঞ্চগড় 1 আসন না, পুরো বাংলাদেশের মানুষই, তারা বিগত 1.5 বছরে কোন দল কি করেছে, তারা মানুষের উপরে জুলুম করেছে, কারা করে নাই, কারা নির্যাতন করেছে, কারা করে নাই, কারা ক্ষমতার অপব্যবহার করেছে, কারা করে নাই, এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে এবার মানুষ ভোট দিবে। আমার এই পঞ্চগড় 1 আসনে একটা গণজোয়ার তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করছি ভোট যদি সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত গণনা পর্যন্ত আমরা যেতে পারি, ইনশাআল্লাহ যাব আমরা। এবং আমরা যদি আমাদের আজকের এই যে নির্বাচন কেন্দ্রিক যে পরিবেশ, এটা যদি সবাই সহযোগিতা করে রাজনৈতিক দলগুলো, তাহলে পঞ্চগড় 1 আসনের 23টা ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।